আমি দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ জাতীয় পার্টি এবং তার আগে এখানে সালাম সাহেব যিনি আছেন, উনি আমাকে অনেক ছোটবেলা থেকে চেনেন। আমার বাবার সাথে উনি একসময় রাজনীতি করতেন। সেই 2001-এ 4 দলীয় জোটের পর থেকে আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই আমার সাথে বিএনপি বাংলাদেশ জাতীয় দলের রাজনীতির বাইরেও একটা সম্পর্ক গড়ে ওঠে। যেহেতু আমার মরহুম পিতা দেশনেত্রী খালেদা জিয়ার সাথে রাজনীতিতে ছিলেন, আমার প্রতি একটা আস্থার স্নেহের জায়গা সবসময় ছিল এবং এটা পারিবারিকভাবেই ছিল। তারই ফলশ্রুতিতে আমি রাজনীতিতে আসি এবং বিএনপির সাথে আমার সম্পর্কটা পাওয়া না পাওয়ার জায়গার অনেক উপরে উঠে যায়। সম্পর্কটা অনেক আদর্শ ভিত্তিক এবং স্নেহের এবং আস্থার জায়গায় উঠে যায়, যেটা অন্যান্য রাজনৈতিক দলের সাথে ছিল না, যেটা আমার সাথে ছিল। আমি 2018 সালে এই আসনে নির্বাচন করি এবং এই সময় ডোনার ভাই আমার সাথে ছিলেন। একটা যুদ্ধের মধ্যে আমরা নির্বাচন অংশগ্রহণ করি। বিএনপির অনেক নেতা কর্মীরা সে সময় ছিল, মামলায় ছিল, জেলে ছিল। অনেকে আসতে পারছে, অনেকে পারে নাই। যারা পারে নাই বিভিন্ন মামলার কারণে পারে নাই। তবে সেই সময় আমার কোনো সংগঠন ঢাকা 17 আসনে ছিল না। আমি সম্পূর্ণ বিএনপির উপরে নির্ভরশীল ছিলাম। কোনো সংগঠনই আমার ঢাকাতে ছিল না। 17 আসন। 18 নির্বাচনের পরে রাজনীতি বিভিন্ন দিকে মোড় দেয়। আমরা ঢাকা 17 আসনে সে সময় উপলব্ধি করি যে দলের বাইরেও আমাদের নিজস্ব একটা গ্রহণযোগ্যতা ঢাকা 17 আসনে আছে এবং সেই ভোটের পরে সাধারণ মানুষের সাথে মিশেও তারপর আমরা এই সংগঠন গোছানো আরম্ভ করি। আজকে যারা মঞ্চে উপস্থিত তাদেরকে আমি একটা কথা বলতে চাই, এই কথাটা উপলব্ধি করতে হবে যে আওয়ামী লীগ আর বিএনপির বাইরে একটা সংগঠন গোছানো অনেক কঠিন ব্যাপার। বাংলাদেশে অনেক বড় বড় রাজনীতিবিদ আসতে চলে গেছে, এলাকা ভিত্তিক থাকছে, কিন্তু সংগঠন করতে পারে নাই। আমার এই নেতা কর্মীরা 100% সলিড নেতা কর্মী। আমার এই নেতা কর্মীরা যদি চাইতো 17 বছর আওয়ামী লীগের হালুয়া রুটির ভাগ খাইতে পারতো। আমার এই নেতা কর্মীরা স্বপ্ন দেখে অনেক বড় হলে যেতে পারতো, কিন্তু তারা শুধু আমাকে টেলিভিশনের পর্দায় দেখে আর আমার সাথে কথা বলে যে আমি বিশ্বাস দিয়েছি যে না, আওয়ামী লীগ বিএনপির বাইরেও সকল রাজনৈতিক নেতৃত্বকে শ্রদ্ধা করে অ্যাক্টিভ পলিটিক্স করা সম্ভব। এই প্রত্যেকটা মানুষ আমাকে দেখে আমার এই কথার উপরে ভিত্তি করে আমার এই বাংলাদেশ জাতীয়